আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। এক কালারের কাপড়ের মধ্যে ইয়োক লাগিয়ে কিভাবে একটি অসাধারণ কামিজের অ্যাট্রাকটিভ লুক দিবেন তার একটি আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কামিজটি বানানোর জন্য আমি ম্যাজেন্ডা কালারের কাপড় নিয়েছি, আর এই কাপড়টির নাম হচ্ছে ধুপিয়ান কাপড়। অনেকটা কম প্রাইসের মধ্যে এই কাপড়টি পেয়ে যাবেন, তবে কম প্রাইসের হলেও এই কাপড়টি কিন্তু খুবই ভালো এবং দেখতে খুবই ভালো লাগে, আর এটা কিন্তু ফেঁসে যায় না। কাপড়টি বহরেও অনেকটা পাশ থাকে। যারা আপনারা অল্প লম্বা দিয়ে কামিজ বানাবেন তারা কিন্তু বহরের দিকেই লম্বার মাপটা রেখে কামিজটি বানিয়ে নিতে পারবেন। কাপড়টির লম্বার মাপ বহরে ৪৫ ইঞ্চি। তো যারা ৪৫ ইঞ্চি কাপড় কিনেন তারা কিন্তু এই বহরেই কামিজটি বানিয়ে নিতে পারবেন। তো এই ডিজাইন করার জন্য এই ধরনের ইয়োক নিয়ে নিয়েছি। যে এই ধরনের ইয়োক হাতে লাগাবো এবং সামনের পার্টে লাগাবো। আর এই যে এই ধরনের একটা ইয়োক আছে, এই ডিজাইনটার সাথে ম্যাচিং করেই। আর এই যে এই ইয়োকটা গলায় লাগাবো। আমার বডির পরিমাপে কামিজটি কেটে নিয়েছি। ভিউয়ার্স, আমার এই ভিডিওতে আমি কামিজের কাটিং এবং স্টিচিং কোনোটাই দেখাবো না, শুধু কিভাবে ইয়োক লাগিয়ে ডিজাইনটা করেছি আর ইয়োক লাগানোর প্রসেসটাই শুধু দেখিয়ে দিব। তবে আমি কিভাবে খুব সহজ নিয়মে কামিজ কাটিং করি সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি পরবর্তীতে আপনাদের কামিজ কাটিং এবং সেলাই করার পদ্ধতি দুটোই আপনাদের সাথে শেয়ার করব। কামিজটি হাতা কেটেছি ভেলভেট বা মাইক হাতা। তো ভেলভেট হাতাটি লম্বায় রেখেছি ১৯ ইঞ্চি, আর এখানে মুহুরি নিয়েছি ১১ ইঞ্চি। সেলাই করার পর ১০ ইঞ্চি থাকবে। কামিজের হাতা এবং গলা সেলাই করার পর ইয়োকগুলো লাগিয়ে নিব। আর বডি সেলাই করার পর যদি ইয়োকগুলো লাগাই তাহলে একটু সেলাই করতে প্রবলেম হয়, সেজন্য বডি সেলাই করার আগেই ইয়োকগুলো লাগিয়ে ফেলবো। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি হাতাটি কিন্তু প্রথমেই কামিজের সাথে সেলাই করে ফেলেছি। তো পরবর্তীতে এখানে হাতা থেকে এবং বডি একবারেই সেলাই করে ফেলবো। কামিজের যে জায়গাগুলোতে ইয়োকগুলো লাগাবো সেই জায়গাগুলোতে ইয়োকগুলো রেখে এভাবে হাতে সুই সুতা দিয়ে প্রথমে ইয়োকগুলো সেলাই করে নিয়েছি। এভাবে সেলাই করে নিলে হয় কি, তাহলে ইয়োকগুলো আর নড়াচড়া করে না, তখন মেশিনে সেলাই করতে আর প্রবলেম হয় না। তো প্রথমে আমি এভাবে সেলাই করার পর তারপর মেশিনে সাইডগুলো সেলাই করে নিয়েছি। সবগুলো ইয়োকই সেম একইভাবে প্রথমে হাতে সুই সুতা দিয়ে সেলাই করেছি, তারপর জাস্ট শুধু মেশিন দিয়ে সাইড বর্ডারটা সেলাই করে নিয়েছি। এভাবে ইয়োক লাগিয়ে কামিজ বানালে নিজের পছন্দনীয় করে ডিজাইন প্লাস কালার কম্বিনেশন করে নিজের ইচ্ছা মতো একটা কামিজ বানিয়ে নেওয়া যায়। সেম একইভাবে কামিজের সব জায়গায় ইয়োক লাগিয়ে নিয়েছি। আর এখানে হাতায় আমি ফ্রিল কুচি দিয়ে সেলাই করে ডিজাইন করেছি। যদি কেউ ফ্রিল কুচিটা কিভাবে সেলাই করতে হয় সেটা যদি শিখতে চান তো আমার চ্যানেলে ওই ভিডিওটাও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে ওই ফ্রিল কুচির সেলাইয়ের প্রসেসটাও দেখে নিতে পারেন। কামিজের গলায়, হাতায়, ব্যাক পার্টে এবং সামনের পার্টে ইয়োক সেলাই করার পর কেমন হয়েছে সেটাই একটু দেখিয়ে দিচ্ছি। কামিজের সামনের পার্টের এক সাইডে এই ছোট যে ইয়োকগুলো ছিল সেগুলো লাগিয়ে নিয়েছি। ৩ আঙ্গুল দূরত্ব বজায় রেখে 4টা ইয়োক লাগিয়েছি। আর এই ছোট ইয়োকগুলোর নিচের দিকে পমপম টার্সেল লাগিয়ে নিব। তো আমি মাল্টি কালার পমপম নিয়েছি, আর এই পমপমগুলোর উপরে এইগুলো দিয়ে সেলাই করব। পমপমগুলো লাগানোর জন্য বড় একটা সুইয়ের মধ্যে 4 তার পরিমাণ সুতা নিয়ে নিয়েছি। ইয়োকের ভেতর দিয়ে এভাবে সুতাটা বের করব, তারপর আবার আরেকটা সেলাই দিব। এখন এই সুইটা এই সুতাটার ভেতর দিয়ে একটা গিট দিয়ে দিব। এভাবে সুতাটা আটকে নিলে পমপমের সুতাটা শক্ত হবে এবং খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন এখানে পমপমটা লাগিয়ে নিব।
কামিজের ডিজাইনটা একটু বেশি আকর্ষণীয় করার জন্য এখানে আমি মাল্টি কালার পম লাগিয়ে নিচ্ছি। এখন এই সুইটি আবার পমের ভিতর দিয়ে ঢুকিয়ে দিব এবং এই যে উপর দিকে বের করে নিব। এভাবে সেলাই সুতাটা বের করে নিলে তাহলে সুতাটা দেখা যাবে না, আর পমটাও কাপড়ের সাথে শক্তভাবে আটকে থাকবে। এখন এই সুতাটি খুব ভালোভাবে গিট দিয়ে দিব। ঠিক এভাবে বাকি পমগুলো লাগিয়ে নিব। তো আমি যে ছোট যে ইয়োগগুলো ছিল 2 হাতায় 2টা ইয়োগ দিয়েছি এবং সামনের এক সাইডে 4টা ইয়োগ দিয়েছি, শুধু এখানেই পমগুলো লাগিয়ে নিয়েছি। ভিউয়ার্স, খুবই অল্প সময়ে এবং অল্প পরিশ্রমে এই কামিজটি আমি ডিজাইন করে ফেলেছি। আপনারা চাইলেও এরকম ইয়োগ কিনে কাপড়ে নিজেরাই একটি ডিজাইনার কামিজ বানিয়ে নিতে পারেন। আর যদি নিজেদের মেশিন না থাকে তাহলে কিন্তু হাতেও সেলাই করে নিতে পারবেন। আবার মেশিন দর্জির কাছে দিলেও ডিজাইন দেখিয়ে দিলে তারাও কিন্তু সেই মোতাবেক সেলাই করে দিয়ে দিবে। কামিজের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর কামিজের ডিজাইন পেতে আর ডিজাইনের টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।